মাত্র 1 কাপ সুজি দিয়ে 5 মিনিটের মধ্যে বানিয়ে ফেলুন কুড়কুড়ে মুচমুচে এই নাস্তা। এই নাস্তা সকাল বিকেলে খাওয়া যায়। বাচ্চা থেকে বুড়ো সকলেই এই খাবার খেতে খুব পছন্দ করবে। নমস্কার, সবাইকে আবারও একবার স্বাগত জানালাম আমার এই কুকিং চ্যানেলে। আশা করি সকলে অনেক ভালো আছেন। এই সহজ নাস্তার রেসিপি বানানোর জন্য গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণে জল। তাতে দিয়ে দিচ্ছি একটা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কারি পাতা কুচোনো। জল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাপে সুজি। যে বাটি মেপে 2 বাটি জল নিয়েছিলাম সেই বাটিরই মাপেই দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি জলের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে অনবরত নেড়ে নিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। গ্যাস বন্ধ করে কড়া নামিয়ে নিয়েছি। ওই সুজিরই একটা ডো বানিয়ে নেব। কিছুটা ঠান্ডা হয়ে গেলে হাতে কিছুটা তেল মেখে নিয়েছি, তারপর ওই সুজি হাত দিয়ে ভালোভাবে থেসে থেসে ডো বানিয়ে নিচ্ছি। সুজি যখন ঈষদুষ্ণ গরম অবস্থায় থাকবে তখন ডো বানিয়ে নেব। খুব বেশি গরম থাকলে হাত দিতে পারবো না। ঈষদুষ্ণ গরম অবস্থায় একটা ডো বানিয়ে নিলাম। তারপর ওর থেকে ছোট ছোট লেচি কেটে গোল করে নিচ্ছি। লেচিতে আঙুল দিয়ে এইরকম একটা শেপ দিয়ে দিচ্ছি। একই রকমভাবে পুরো সুজির এই ডো থেকে এরকম ছোট ছোট লেচি কেটে নিয়ে হাত দিয়ে এরকম একটা শেপ দিয়ে দিচ্ছি। পুরো ডো থেকে লেচি কেটে নিয়ে এইরকম শেপ দিয়ে দেওয়ার পর ওভেনের উপর একটা কড়া বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এই লেচিগুলো একে একে ছেড়ে দিলাম। গরম তেলের মধ্যে লেচিগুলো দিয়ে উল্টে পাল্টে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। এরকম লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এই নাস্তা খুব মুচমুচে হয়, খেতেও খুব ভালো লাগে। সস কিংবা যে কোনো ধরনের চাটনির সঙ্গে পরিবেশন করা যায়। বাচ্চাদের স্কুলে টিফিন বক্সেও দেওয়া যায়। বাচ্চা থেকে বুড়ো সকলেই এই নাস্তা খেতে খুব পছন্দ করবে। মাত্র 1 কাপ সুজি দিয়ে খুব সহজেই অল্প সময়ের মধ্যে এই নাস্তার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। নমস্কার।